হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি টিরার নাইকা থেকে কী কী প্রোডাক্ট পারচেস করেছি। অ্যান্ড আমার এতগুলো বক্স এসছে যে আমি রাখার জায়গা পাচ্ছিলাম না, তার জন্য আমাকে আনবক্সিং করতে হয়েছে। আর কিছু প্রোডাক্ট তো আমি বের করে রেখে দিয়েছি যেটা আমার বক্স নেই, কারণ বক্সের জন্য অনেকটা জায়গা নষ্ট হচ্ছিলো। তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অব্দি ভিডিওটাকে দেখতে হবে। আর একটা জিনিস, সবাই কিন্তু নাইকার পিঙ্ক সেলে বেশি প্রোডাক্ট পারচেস করেছে, বাট আমি বেশিরভাগ প্রোডাক্ট টিরা থেকে পারচেস করছি, তার কারণ যে টিরাতে সবসময় বেশি ডিসকাউন্ট চলে। অ্যান্ড যেই প্রোডাক্টগুলো আমি টিরাতে পাইনি সেগুলোকে আমি নাইকা থেকে পারচেস করেছি। আর একটা কথা, সবাই কিনছে, আমার ভিডিওটা দেরি হয়েছে বলে তোমরা কি ভাবলে যে আমি প্রোডাক্ট কিনিনি? আরে সেল চলবে, আমি আমার পয়সা নষ্ট করবো না এরকম আমার হয় নাকি? আমি তোমার পয়সা নষ্ট করার জন্যই বসে আছি। মাঝে মাঝে নিজের পয়সা নষ্ট করি, মাঝে মাঝে আমার বরের পয়সা নষ্ট করি। অ্যাকচুয়ালি আমি হলাম টিরা পাগল। সো টিরা থেকে বেশি প্রোডাক্ট পারচেস করেছি। এইখানে কিছু রয়েছে বাদ বাকি আরও প্রোডাক্ট যেটা আমি আনবক্সিং করে রেখে দিয়েছি। সো এই যে খুলে দিয়েছি আমার নাইকার বক্স। অ্যান্ড নাইকার বক্স থেকে ফার্স্টেই বেরিয়েছে একটা এম কাফিনের বডি স্ক্রাব। কিনে তো নিয়েছি, জানি না কতটা কি ইউজ করবো, কারণ আমি ভীষণ ল্যাথখোর। আমি অত একদিন দুদিন করি, তারপর আর করি না। বাট এটার আমি অনেক 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 রিভিউ দেখেছিলাম, তো রিভিউ দেখার পরে এটা আমি নিয়েছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট। আমি বললাম বক্স আমি করে দিয়েছি, তো আমি আনবক্সিং ভিডিও দেখাতে পারছি না। নেক্সট কিনেছি আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। এটা আমার কি বলবো বেস্ট ময়শ্চারাইজার লাগে। তার কারণ হচ্ছে আমার স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ, কিচ্ছু ইউজ করতে পারি না, নাথিং। মানে আমি যদি বলিনও লাগিয়ে রাত্রেবেলাতে ঘুমিয়ে সকালবেলা উঠে দেখবো মুখের মধ্যে কিছু উঠে গেছে। বাট এই একটা ময়শ্চারাইজার যেটা আমাকে পুরো একদম সেভ করে দিয়েছে। মানে আমার প্রচণ্ড ফেভারিট। যাদের প্রচুর সেন্সিটিভ স্কিন আমার মতন, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। অ্যান্ড এটা ড্রাই স্কিন না, অয়েলি স্কিন যারা রয়েছে, সেন্সিটিভ স্কিন যারা রয়েছে, তারা ইউজ করতে পারো। নেক্সট আমার বেরিয়েছে ইএলএফের দুটো পাওয়ার গ্রিপ প্রাইমার। এই প্রাইমার দুটো কিন্তু সামার টাইমের জন্য বেস্ট। তো এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল। 1300-এ আমি এই দুটোকে পারচেস করেছি, যেটার একটার প্রাইস হচ্ছে 1300, বাট আমি অফারে 1300-এ দুটো পারচেস করেছি। তো এইটা কিন্তু ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট। এটা তোমরা ইএলএফ বাদেও জাস্ট গোল্ড অ্যান্ড রিকোড এগুলোতেও পাবে, বাট আমার মনে হলো যে ইএলএফেরটা নেওয়াটাই বেটার। সো আমি এটা পারচেস করেছি। তো এটা কিন্তু আমার জন্য না, এটা আমি আমার, যেহেতু তোমরা জানো যে আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তো আমি এটা আমার ক্লায়েন্টদের জন্যই পারচেস করছি। কারণ এই গরম মেকআপ টিকিয়ে রাখাটা একটা আমাদের মেকআপ আর্টিস্টের জন্য চ্যালেঞ্জ। তো এটা একটা অর্ডার করেছি। এটা ট্রাফটের স্প্রে পাওয়ার 5, আমি এটাই ইউজ করি আমার ব্রাইডের জন্য। সো এটা নিয়েছি আমি যত সম্ভব 498 বা কিছু নিয়েছে, আমার ঠিক মনে নেই। 699 প্রাইস আছে। এটা একটা নিয়েছি, আর একটা আমি এটা নিয়েছি ট্রাফটের দুটো স্প্রে। ফোকাস নেই ভাই। তো এর জন্য একটা বিশাল আকারের বক্স দিয়েছিলো, যে বক্সটা আমার কাছে রাখা খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। অ্যান্ড আজকাল বক্সগুলো থেকে খুব খারাপ একটা স্মেল লাগে, তো আমি এই জন্য এগুলোকে ফেলে দিয়েছি, যে আমি তো তোমাদের আনবক্সিং ভিডিওই দেখাবো, তো বক্সের সাথে কী লেনা দেনা। সো এই দুটো স্প্রে, এটাও কিন্তু আমার কাজের, বাট নর্মাল টাইমে কিন্তু আমি কোনো রকম কোনো স্প্রে হেয়ারে ইউজ করি, সেটা আমার হেয়ার দেখলে বুঝতেই পারবে যে হেয়ারের হাল খুব খারাপ। সো নেক্সট খুলছি আমি টিরার বক্স। এটাও দেখো আমার কাট করা রয়েছে, কারণ আমি আগে থেকে সিল ওপেন করে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি তর্স হতে পারি না যে প্রোডাক্টটা রেখে দেবো, কতদিনের ভিডিও বানাবো, তারপর আমি এটাকে সিলটা ওপেন করব। আমার এটা সম্ভব নয় ভাই, কারণ আমি পার্সেল এলে আমি কতক্ষণে খুলবো, আমি মানে হাহাকার করি, হাহাকার রীতিমতো। কি এলো দেখি। আচ্ছা, এটাতে কিছু প্রোডাক্ট আছে, এগুলো নতুন, এগুলো আমি কোনোদিন ইউজ করিনি। তো আমি টিরাতে দেখলাম, তো ভাবলাম যে একটা অর্ডার করা যাক, কেমন হয়। একটা নিউ ব্র্যান্ড, আমি টিরাতে নতুন দেখলাম এই ব্র্যান্ডটা। তো এই ব্র্যান্ডটার সম্পর্কে আমি জানি না, আমার কোনো ধারণা নেই। একটা কনসিলার, এটা হচ্ছে দেখলে বুঝতে পারবে, মুয়া মেকআপ একাডেমি বলে একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ডটা থেকে আমি একটা কনসিলার নিয়েছি। কনসিলারটার শেড আছে 146। আমি বলবো না যে এটা একটা হাই কভারেজ দেয়, যদিও আমি এখনও ইউজ করিনি, বাট একটা মিনিমাল, একটা লাইট যদি কনসিলার চাও, তার জন্য তোমরা এটা পারচেস করতেই পারো।
কভারেজ কিন্তু ভালো দেয় না, আমি প্রথম থেকেই বলে দিলাম, কারণ আমার ভিডিও দেখে তোমরা কিনবে পরে বলে দিদি তুমি সাজেস্ট করলে ভালো নয়, তো আমি আগে থেকে বলে দিলাম। নেক্সট আমি এটা নিয়েছি রেভলিউশনের একটা ব্রোঞ্জার, দেখতেই পাচ্ছ এই ব্রোঞ্জারটা আমি নিয়েছি মেবি 258 দিয়ে। এই শেডটা গোবি, পিগমেন্ট ভালো, বাট এটা কিন্তু ডার্ক স্কিন টোনের জন্য নয়, স্কিন টোন ফেয়ার তাদের জন্য কিন্তু এই শেডটা, বাট যাদের ডার্ক টোন তাদের জন্য কিন্তু এটা কন্ট্রোলের কাজ করবে না। নেক্সট পারচেস করেছি, জাস্ট হাতে লাগিয়ে দেখেছি, জাস্ট ফাটাফাটি। বাট আমার একটা জিনিস টিরাতে খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগলো, সেটা হচ্ছে প্যাকেজিংগুলো খুব বাজে, ফোনে বোঝা যাচ্ছে না। বাট এই বক্সটা না মনে হচ্ছে অনেকটা নিচে ছিল, ওটা স্ক্র্যাচ পড়া। তো এটাকেও আমি 157 দিয়ে পারচেস করেছি। এইটা না ম্যাকের একটা হাইলাইটার আছে, নামটা আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্ট, তো সেইটার পুরোপুরি একদম টিউব বলতে পারো, কতটা ভালো পিগমেন্ট এটার। অ্যান্ড আমি একটু গালে লাগাই, লিঙ্ক লাগলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের লিঙ্কটা ইনবক্স করে দেবো। আর একটা নিয়েছি, বাট এইটার ব্যাপারে আমি যেটা বললাম ডিসঅ্যাপয়েন্টেড, এইটা যে লকটা রয়েছে এই লকটা কিন্তু ভাঙা, সো আমি এটাকে ওপেন করে আর দেখাচ্ছি না, বাট পিগমেন্ট কিন্তু সেম, এইটারও সেম পিগমেন্ট। এই বড় বক্সটা থেকে কিন্তু অনেক কিছু বেরোবে, কারণ এটা কিন্তু যথেষ্ট ভারী। ওপেন করা যাক আমার বক্স। তো সবার ফার্স্টে এখানে বেরিয়েছে একটা মাস্কারা। মাস্কারা আমার খুবই প্রিয়, তো বলবো না যে এটা আমার খুব প্রিয় একটা মাস্কারা। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাতেও কিন্তু দেখতে পারবে যে আমি কিন্তু প্রচুর মাস্কারা কিনি, কারণ আমার হচ্ছে মাস্কারা খুব প্রিয়, তার জন্য প্রতিবারই পারচেসে একটা করে মাস্কারা নিয়েই থাকি। দেন নিয়েছি বি প্ল্যান্ট হেয়ার ফল শ্যাম্পু। এই শ্যাম্পুটা কিন্তু ভীষণই ভালো যাদের হেয়ার ফল হচ্ছে। তো আমি এই তার সাথে কন্ডিশনার এই দুটো 599 অফারে ছিল টিরাতে। অ্যান্ড লাস্ট মোস্ট ভাইরাল একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে লরিয়েলের সিরাম ফাউন্ডেশন। এটা এত পরিমাণে ভাইরাল, দিকে এত এটার ভিডিও দেখেছি, ফাউন্ডেশনটা ইনস্টাগ্রাম পুরো ভরা। তো আমি ভাবলাম যে আমি একটা নিই, কিন্তু প্রচণ্ড অয়েলি স্কিন, আমি জানি না যে এই ফাউন্ডেশনটা আমার স্যুট করবে কি করবে না। তো অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার, আমি এটার স্কিন টোন নিয়ে খুব ভয় ছিলাম যে এটা আমার স্কিন টোনের সাথে যাবে কি না। অনলাইনে কিন্তু ফাউন্ডেশনের শেড বোঝা যায় না, একরকম তোমার ফোনে লাগে দেখতে, বাট সামনে আসার পর একরকম লাগে। বাট আমি তোমাদের একবার দেখিয়ে দিই, এটা কিন্তু একদম সিরাম টাইপের লিকুইডি ফাউন্ডেশন, স্কিন ম্যাচও করে গেছে। সিরাম যেরকম হয় সেরকম। তো এই ফাউন্ডেশনটা, তো চলো এটাই ছিল আমার আজকে ভিডিও। তো কেমন লাগলো আমার পারচেসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিও থেকে কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করতে ভুলো না। তো চলো টাটা। আর যদি তোমাদের এই প্রোডাক্টগুলোর কোনো লিঙ্ক লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।